ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, সেটা শিলাঙ্গার জন্য সত্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তিনি যেমন পাঠ করতে আসেননি, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে এবং সেই কাজ করতে পেরেছে বলে ভোটাচার্য হতে পেরেছে। আপনারা যাদবপুরের লোক, আপনারা সব জানেন মায়ের কাছে মাসিক গল্প লাভ নেই, আপনারা সবটাই জানেন। কিন্তু আমি যেভাবে বলবার জন্য উল্লেখ করলাম তা হচ্ছে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, সেটা শিলাঙ্গার জন্য সত্য, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তিনি যেমন পাঠ করতে আসেননি, ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে এবং সেই কাজ করতে পেরেছে বলে ভোটাচার্য হতে পেরেছে। তাই এখানে বেশিক্ষণ সভা করার মতো পরিবেশ নেই। আমিও এই নিশ্চিত করেই যাচ্ছে আপনাদের দীর্ঘক্ষণ এই বিড়ম্বনা শিকার চাই না আপনারা। তাই যে কথা বলতে চাইছি, এখনকার সময় যে প্রশ্নে সর্বশেষ যে শোক জানানো হয়েছে, সে অভয়া নতুন বা তিলোত্তমা নতুন, যদিও অভয়া তিলোত্তমা আমি বিরোধী, কারণ তিনি একজন ডাক্তার পিজিটি, আর সারা ভারতে ভারতীয় প্রথম মহিলা ডাক্তারের নাম কাদম্বিনী নাট্যী, তার নাম কাদম্বিনী হয়ে বসেছিল। তিনি প্রথম, তারপরে 5 বছর পরে ম্যাড্রাস থেকে এক মহিলা, 7 বছর পরে ম্যাড্রাস থেকে এক মহিলা ডাক্তার হয়েছে। কাজে সেই কৃতিত্ব কলকাতা মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজে একমাত্র এমবিবিএস কলেজ ছিল, আর কোনোটা প্রাইভেট হোক কোনোটাই ছিল না এমবিবিএস কলেজ। সেই আপনাদের নামের সঙ্গে তিলোত্তমার স্মরণে আপনারা যে নীরবতা পালন করেছেন, আমি তার জন্য অভিনন্দন জানাই। এই পিজিটি ডাক্তার, চিকিৎসক ডাক্তার এমডি করছিলেন, তিনি এমডি করতে ভর্তি হয়েছিলেন এবং যে কোনো কারণই হোক তিনি যে চক্রের মাধ্যমে এই দুর্নীতির বহরটা চলছে রাজ্যব্যাপী, সেই চক্র সম্পর্কে জানতে পেরে গিয়েছিলেন। ধীরে ধীরে প্রকাশিত সম্ভবত হবে এবং জানতে পারার জন্য তাকে জীবনটা দিতে হবে। আর তার উপরে অত্যাচার এবং তাকে খুন করা, এর বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম হয়েছে তার কোনো ঝুঁকি নেই আমাদের পশ্চিমবঙ্গে, স্বাধীন পশ্চিমবঙ্গে তার কোনো ঝুঁকি নেই। গ্রাম আন্দোলন কলকাতার হলেও সেটা সারা রাজ্যব্যাপী ছড়িয়েছিল এবং 2বার ধর্মঘট হয়েছে, ধর্মঘট, কিন্তু এত দীর্ঘ সময় ধরে না। এবং এটাও ঠিক, গ্রাম আন্দোলন মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত আবেগ তৈরি করেছিল, তা করেছিল ট্রাম্প কোম্পানির মালিক করেছিল ব্রিটিশ কোম্পানি, তারা 1 পয়সা ভাড়া বাড়িয়েছিল, অথচ তাদের লাভ লস হচ্ছে না। আর সেই বক্তব্য যখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কংগ্রেস জ্যোতি বসু রেখেছিলেন
সবটাই ব্যালেন্স শিট তুলে ধরে বলেছিলেন অ্যাসেম্বলিতে, এটা হওয়া উচিত না। যার জন্য স্বাভাবিকভাবে যেটা বাড়ানো উচিত না, লাভ হচ্ছে, মুনাফা হচ্ছে, তাই সদস্য করার ব্যাপারটা ছিল। আমি যে কথা বলার জন্য উল্লেখ করছি এই ঘটনা। এখন এই আপনার এই পিডিপি ডাক্তার ছাত্রী তার ন্যায় বিচারে দাঁড়িয়ে যে মানে বোঝে না, উই ওয়ান্ট জাস্টিস, এই মানেটা যে বোঝে না, আমি বলছিলাম জিজ্ঞেস করতো সাংবাদিক বন্ধুকে, সবাই বলছে তাই করছি, সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, তাদের যদি বলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলবো ব্যাপারটা এইরকম। বিচারের জন্য যে লড়াইটা ব্যাপক ভিত্তিতে সংগঠিত হয়েছে, তাতে রাজ্যের দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার মানসিকতা এখন অনেক জোরদার হয়েছে। তাই আমি আপনাদের আবেদন করব, কংগ্রেস সীতারাম ইয়েচুরি, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত শ্রদ্ধা প্রদর্শন করা তখনই সম্ভব হবে যখন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াইটাকে তীব্র করা যাবে, যখন মানুষের বিভিন্ন ক্ষেত্রে যে বাঁচার অধিকার তার জন্য লড়াইটাকে তীব্র করা যাবে, মানুষের উপর মানুষের অত্যাচার আধিপত্যের বিরুদ্ধে লড়াইটাকে আরো বেশি তীক্ষ্ণ করা যাবে, তখনই কংগ্রেস সীতারাম ইয়েচুরি, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করা সম্ভব করা হবে। আর আপনারা যারা যাদবপুরে বাস করেন, যাদবপুর লড়াই সংগ্রামের ক্ষেত্রে আগুয়ান, তাই এই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এগিয়ে চলবেন প্রত্যাশায় আপনাদের সংগ্রামী অভিবাদন জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে পুনরায় কংগ্রেস সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। কংগ্রেস সীতারাম ইয়েচুরি, কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য, আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।